পরিচয় দিয়েছে। যখন তখন আমার বাংলার মানুষগুলোকে কাঁটাতারের বেড়া অতিক্রম করার সময় পাখির মতো গুলি করে হত্যা করে, সেই মোরশেদ পত্তলিক কোনদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলে? শোনা যাচ্ছে সিলেটবাসী সজাগ হয়ে যাও। শোনা যাচ্ছে সেই উগ্রবাদী সন্ত্রাসী প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আসতে চায়, তাকে আসতে দেওয়া হবে না। সেই উগ্রবাদী হিন্দু নেতার হাতে কাশ্মীরের মুসলমানের রক্ত লেগে আছে, গুজরাটের মুসলমানের রক্ত লেগে আছে। বাবরি মসজিদ শহীদ করার কলঙ্কিত সেই কুখ্যাত হিন্দু মন্ত্রীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। খনন এখনো বন্ধ হয় নাই। সেই রক্তের খনন যদি আরো বাড়ানো হয়, সেই উগ্রবাদী ব্রাহ্মবাদী বাংলাদেশে ঢুকলে 14 কোটি মুসলমান জুতা উত্তোলন কর্মসূচি পালন করতে বাধ্য হবে। সবার মাথায় পশ্চিমে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা। এই নেতাগুলোকে বাদ দাও, আল্লাহ তার রাসূলের অনুসরণ করে এমন নেতাদেরকে বসাও, গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে, ঠিক কিনা বলে? তা শুধু বাংলাদেশ নয়, 57টি মুসলিম রাষ্ট্রের জন্য এটাই হচ্ছে আল্লাহর দেওয়া ফর্মুলা, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর হাবিবের হাদিসের ব্যাখ্যায় ফকিহগণ লেখেন, একজন মুসলমানের আশেপাশে 40টি ঘর তার প্রতিবেশী। কত ঘর? জোরে বলেন। আপনি একজন ধনী মানুষ, আপনার চারপাশে 40টি ঘর আপনার প্রতিবেশী। আল্লাহ রসুল আপনার উপর ফরজ করে দিয়েছেন, আপনি ধনী মুসলমান, 40 ঘরের কেউ যদি অভুক্ত থাকে আর আপনার ঘরে খানা আছে, কাল হাসরে আপনি রাসূলুল্লাহ শাফাত পাবেন না। ইসলাম কতটা মানবিক জীবন বিধান চিন্তা করে দেখেন, যেখানে মানুষ আর মানবতার কল্যাণকে সবচেয়ে বেশি নিশ্চিত করা হয়েছে, সেই ইসলামকে সন্ত্রাস বলতে পারে পৃথিবীর কুকুর সদৃশ জানোয়ার কাফের মুশরিকরাই, ঠিক কিনা? কয়টা ঘর আপনার প্রতিবেশী? শুধু তারে খাওয়াবেন না, সব চাহিদা পূরণ করবেন। যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার চিকিৎসার টাকা নাই তারে চিকিৎসার টাকা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রমজানে 2 পয়সা যাকাত দিয়েই মনে করি সব করে ফেলছি। যাকাত আর যেটা দেন ওটা তো আপনারটা দেন না, গরিবের হক আপনি তারে দেন। কিন্তু সারা বছর আপনার উপর দায়িত্ব হচ্ছে অন্য অভাবগ্রস্ত মুসলমানের অভাবগুলো পূরণ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমান, অনেক বেশি নামাজ রোজা করে আপনি যতটুকু মর্তবা লাভ করবেন, আপনি যদি ফরজ ওয়াজিব সুন্নাত আদায়ের পর মানুষের উপকার করেন, তার চেয়ে বেশি মর্তবা পাবেন। আমি একটি হাদিস শোনাচ্ছি, খাতিবে তাবরিজি মিশকাতুল মাসাবিহে হাদিসটি এনেছেন। আল্লাহর হাবিব একদিন ঘোষণা করলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেছেন, বললেন, হুজুর এতদিন জান্নাতের কথা শুনছি, জান্নাতের ভিতরে এত দামি কামরা আছে তা তো জানতাম না, ওই কামরাটা কার? সুবহানাল্লাহ কইবেন না? আশেপাশে কি কবরস্থান আছে নাকি? আশেপাশে আছে, একটু আছে, একটু দূরে হলেও আছে। এই মুর্দারের খাসলত পেয়ে গেছেন আপনারা, সেই জন্য সোহবতে সালে তোরা পাইছেন না তালে তোরা আমি জানি না। আর অল্প সময় আমি আমার বিষয়টা গুছায় ফেলছি আলহামদুলিল্লাহ। বেদুইন দাঁড়িয়ে বলল, লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর কামরা আল্লাহ কারে দিবেন?
বেহেশতের ভিতরে এত ডিলাক্স রুম, ভিআইপি কামরা, এটা পাবে কে? এটা কি চান আপনারা সবাই? দেখেন কি করতে হবে। আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি তার মুখের কথা পবিত্র করলো, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সত্য কথা বলল, মিথ্যা বলল না, গীবত করলো না, হিংসা করলো না, অপরকে গালিগালাজ করলো না, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে এই অভ্যাস বেশি না কম? আমাদের মুখের কথা যে কতটা পবিত্রতা জাতীয় সংসদের বক্তব্যগুলো শুনলে বোঝা যায়। এক নেতা আরেক নেতার 14 গোষ্ঠী উদ্ধার করে জাতীয় সংসদে, জনগণের টাকা দিয়া পরিচালিত সংসদে আমরা এমন ভাবে একজন আরেকজনের গীবত করি, ঠিক কিনা বলেন? কে কোন কালে যাইয়া কার সিন্দুক চুরি করছে সেই ইতিহাস আমরা সংসদে শুনতে পাই, ঠিক কিনা বলেন? 20 বছর আগে কে গুলিস্তানে আদম ব্যাপারী ছিল তাও আমরা শুনতে পাই। কে খাদ্যে ভেজাল মিশাইছে সব আমলনামা ফেরেশতার কি দিবে ওখানেই সব খোলা হইতে থাকে, কথা বলেন না? তারপরে আমাদের মুখের কথা কতটা বিশ্রী তা আমরা জানি। ঝগড়া হলে আমরা অত্যন্ত অশ্লীল বাক্যালাপ করি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমান আতাবাল কালাম, যে তার মুখের কথা পবিত্র করলো, ওয়া আতআমাত তাআম, মানুষকে খাওয়ালো। এই খাওয়ানোর মানে কি শুধু মুখে খাওয়ানো? যার বস্ত্র দরকার তারে বস্ত্র দেওয়া, ঠিক কিনা? যার চাকরি নাই তারে চাকরি দেওয়া, যার ঘর নাই তারে ঘর দেওয়া, যার ওষুধের টাকা নাই তাকে ওষুধের ব্যবস্থা করে দেওয়া, যার শিক্ষা নেবার ব্যবস্থা নাই তার বইপত্র কিনে দেওয়া, ঠিক কিনা বলে? আমরা মাঝে মধ্যে মানুষ তো খাওয়াই না তা তো না, গরিব মানুষে খাওয়াই না। মেয়ের বিয়েতে দাওয়াত দেয় সব এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান আর মেম্বার, ঠিক কিনা বলে? ধনী মানুষ দাওয়াত পায়, আর রিকশাওয়ালা যে গোশতের গ্রাম শুনলে যার ভিতর ত্রাহি ত্রাহি করে ওই লোকটা দাওয়াত পায় না। নিজের গরিব ভাইটাও দাওয়াত পায় না, দাওয়াত পায় এলাকার সব রাগব আর বোয়াল, ঠিক কিনা বলে? ফকির মিসকিন দরজার সামনে দাঁড়ায় থাকে, চুষে খাওয়া জুটা হাড্ডিগুলো চাটার জন্য পড়ে, সত্য? তারপর গেটের সামনে আবার বড় টেবিল থাকে, এর মানে হচ্ছে দিয়ে যান খেয়ে যান। এর জন্য এক মহা আশ্চর্য ব্যবসা বাংলাদেশে চলতেছে এখন বিয়ে শাদীর নামে, ঠিক কিনা? টেবিল বসানোর উদ্দেশ্য কি? দিয়ে যান খেয়ে যান। আর আপনি ধনী মানুষ, একটা ডিনার সেট দিবেন 30,000 টাকা, খাইবেন মাত্র 300 টাকা, পুরাটাই তো নেট প্রফিট। এইরকম হোটেল ব্যবসা লাগে না তো 2-4টা বিয়ে শাদী যদি বছরে করানো যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি রোজা রাখলো, ও সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়লো তখন তাহাজ্জুদ, মানুষ ঘুমিয়ে থাকলো যখন। এই 4টা কাজ যে করবে, বিশেষ করে মানুষকে খাওয়াবে, মানুষের উপকার করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের স্পেশাল কামরাগুলো দান করে দিবে। আমার ভাইরা এবার আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভিক্ষুককে একটি আংটি দান করার কারণে আল্লাহ পাক উম্মতি মুসলিমার অভিভাবকত্ব তাকে দান করেছেন, ঠিক কিনা বলেন? শব্দটা হলো ওয়ালি। শব্দ কি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআনে ওয়ালি বলেছেন। এক, সাহায্যকারীকে আল্লাহ ওয়ালি বলেছেন। কাকে? কাকে? আল্লাহ পাক বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওয়ালি মানে আমার সাহায্যকারী হলেন আল্লাহ। এখানে ওলি অর্থ সাহায্যকারী। ওলি অর্থ কি? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন তাদের ওলি হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক তাদেরকে
অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটি আলোর পথে নিয়ে আসেন। এখানে ওয়ালি অর্থ বন্ধু, সুবহানাল্লাহ বলেন। আর আমি যে আয়াতের ব্যাখ্যা করছি ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এখানে ওলি অর্থ অভিভাবক। তাহলে ওলির কয়টা অর্থ পাইলাম আমরা? তিনটা। ওলি অর্থ সাহায্যকারী, ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ অভিভাবক। বলে সুবহানাল্লাহ। তিনটি শব্দের প্রত্যেকটাই লফজে মুরাদ বা সমার্থক। যিনি ভালোবাসবেন তিনি সাহায্য করবেন, যিনি সাহায্য করবেন তিনি অভিভাবক হবেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকের আলোচনায় এতটুকু বুঝতে পারলাম, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ রাসূল আমাদের অভিভাবক এবং সাহাবায়ে কেরাম আমাদের অভিভাবক, ঠিক কিনা বলেন? এর থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম মেয়ারুল হাক্কি ওয়াল আদালা, সত্য এবং ন্যায়পরায়ণতার মানদণ্ড সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমরা কোন সাহাবীর বিরোধিতা করব না। বাংলাদেশে একদল ভণ্ড সুন্নি আছে যারা ইয়াজিদকে গালিগালাজ করতে যে হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে। তারা কুখ্যাত রাফিজি শিয়াদের দালাল। আমরা শিয়া সম্প্রদায়কে মুসলমান মনে করি না। শিয়া দুই প্রকার, মোট 12 প্রকার, মূলত দুই প্রকার। একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একটা ছোট শিয়া আর একটা বড় শিয়া। বড় শিয়া যারা, তাদের আকীদা কি জানেন? তারা বলে, তাদের আকীদা ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলী। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবার পরে হযরত আলী ছাড়া সব সাহাবী মুরতাদ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের আকীদা ও বিশ্বাস, কোরআন ইরানের মধ্যে তারা কোরআন কারীম ছেপেছে। সে কোরআনে একটা নতুন সূরার নাম তারা দিয়েছে সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালায়া নামে কোন সূরা আছে? এটা কোন সূরা জানেন? আমি পড়ি, আপনারা শোনেন। একটা আয়াত তারা ঢুকাইছে, সেটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়্যান সাহরাক। যারা আল্লাহর কোরআনে হাত দেয় ওরা মুসলিম না অমুসলিম? সেই জন্য বড় শিয়া যারা, তাদেরকে আমরা কাফের মনে করি এবং তাদের গোমরও ফাঁস হয়েছে। আপনারা পত্রিকায় দেখেছেন, এই ভারতের শিয়া ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এক ভণ্ড শিয়া, সে ভারতের সুপ্রিম আদালতে মামলা করেছে কোরআন কারীম থেকে 26টি আয়াত নিষিদ্ধ করার জন্য। এটা কোন মুসলমানের কথা না কুখ্যাত কাফেরের কথা? সেজন্য আমি বলে থাকি, মধ্যপ্রাচ্য শান্তির মূলে যেমন ইসরায়েল, আরেক অশান্তির মূলে হচ্ছে ইরান, ঠিক কিনা বলে? যারা আরব বিশ্ব এবং সুন্নি মুসলমানদের শত্রু হিসেবে কাজ করছে। আমরা ইসরায়েলেরও ধ্বংস চাই এবং ইরানে কুখ্যাত শিয়াদের পতন চাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরত আলীর মর্যাদা অনেক বেশি, তবে তার মানে এই নয় যে আবু বকর, ওমর, ওসমান থেকেও বেশি। সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপর হযরত ওমর, তারপরে হযরত ওসমান, তারপর হযরত আলী, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। নিশ্চয়ই যারা আল্লাহকে অভিভাবক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক মানবে আর মুমিনগণকে অভিভাবক বানাবে, তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে বিশ্বব্যাপী মার খাচ্ছি তার মূল হচ্ছে আমরা আল্লাহকে অভিভাবক মানি নাই, আমরা রাসূলুল্লাহকে অভিভাবক মানি নাই, ঠিক কিনা বলেন? আমরা অভিভাবক পেয়েছি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে, আমরা অভিভাবকত্ব দিয়েছি জাতিসংঘকে। সেই জন্য আমরা পৃথিবীর সব জায়গায় মার খাচ্ছি। দ্বিতীয় সমস্যা, আমরা আল্লাহর দলের হতে পারি নাই, আমরা হয়েছি শয়তান ও তাগুতের দলভুক্ত। 3 নাম্বার, আমরা নেতা নির্বাচন করতে পারি নাই, যত নেতা বানিয়েছি সব ফাসেক, ফাজের, বেঈমান, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের মার খাওয়ার মূল কারণ, ঠিক কিনা বলে? সত্যিকার অর্থে আমাদের অভিভাবক যে আল্লাহ, তাতে সন্দেহ আছে? আপনি দেখুন, 57টি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সারা দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে।
আপনারা অবাক হবেন, বর্তমান করোনা পরিস্থিতির আগে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল একটি স্কিম তৈরি করেছিল। এই স্কিমটির নাম দ্য ডিলিং অফ সেঞ্চুরি। কি নাম? দ্য ডিলিং অফ সেঞ্চুরি। এটার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনকে ইসরায়েলের রাজধানী বানাবে, বাইতুল মুকাদ্দাসকে ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে। 3 নাম্বার, সিরিয়া এবং তুরস্কের একটা বিরাট অংশ, ইরাকের একটা অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল, বৃহৎ ইহুদি রাষ্ট্র তৈরি করবে। এই তারিখ ঘোষণা ছিল গত বছর মার্চ মাসে। কোন মাসে? না, গত বছর জানুয়ারিতে 31st নাইট যেটা বলে। কোনটা? 31st নাইট, যেটা বছরের শুরু। সেদিন তারা চূড়ান্ত করবে ডিলিং অফ সেঞ্চুরি নামে। আল্লাহ পাক মুসলমানকে বাঁচাতে ইহুদিদের বিরুদ্ধে ঘোষণা করলেন কিলিং অফ সেঞ্চুরি। কি নাম? কিলিং অফ সেঞ্চুরি। এইটার নামটা বলেন তো। আপনারা যেটা জানেন ওটা বলেন করোনা, ঠিক কিনা বলেন? ওরা করলো ডিলিং অফ সেঞ্চুরি, আল্লাহ দিলেন কিলিং অফ সেঞ্চুরি। কিলিং অফ সেঞ্চুরির কাছে ডিলিং অফ সেঞ্চুরি বুমেরাং হয়ে গেছে। পশ্চিমা দুনিয়া বিপর্যস্ত হয়ে গেছে আল্লাহর একটি অদৃশ্য বোমায়। সেজন্য বলি মুসলমানের অভিভাবক আল্লাহ, মুসলমানের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কখনো কাফের মুশরিককে নেতা বা অভিভাবক বানাতে পারে না, ঠিক কিনা বলেন? আর কাফের মুশরিক কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। দেখছেন না, বন্ধু বানাইছেন 50 বছরে, কি পাইছেন? ফারাক্কায় কতটুকু পানি পাইছেন? টিপাই মুখ বাঁধ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে, ফারাক্কার বাঁধ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে। যখন তখন আমার বাংলার মানুষগুলোকে কাঁটাতারের বেড়া অতিক্রম করার সময় পাখির মতো গুলি করে হত্যা করে সেই মুশরিক পত্তলিক কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলে? শোনা যাচ্ছে সিলেটবাসী সজাগ হয়ে যাও। শোনা যাচ্ছে সেই উগ্রবাদী সন্ত্রাসী প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আসতে চায়, তাকে আসতে দেওয়া হবে না। সেই উগ্রবাদী হিন্দু নেতার হাতে কাশ্মীরের মুসলমানের রক্ত লেগে আছে, গুজরাটের মুসলমানের রক্ত লেগে আছে। বাবরি মসজিদ শহীদ করার কলঙ্কিত সেই কুখ্যাত হিন্দু মন্ত্রীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা চাই কাশ্মীরি মুসলমান, আসামের মুসলমান, গুজরাটের মুসলমানের দুর্দশায় আমাদের কলিজায় রক্তের ক্ষরণ এখনো বন্ধ হয় নাই। সেই রক্তের ক্ষরণ যদি আরো বাড়ানো হয়, সেই উগ্রবাদী ব্রাহ্মবাদী বাংলাদেশে ঢুকলে 14 কোটি মুসলমান জুতা উত্তোলন কর্মসূচি পালন করতে বাধ্য হবে। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর দলভুক্ত হব কিনা। রাজি আছেন? আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অভিভাবক। আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরামকে, আর আমরা নেতা বানাবো মুমিনকে। কাকে? আমরা এখানেই ভুলটা করছি, নেতা নির্বাচনে ভুল করেছি। একটা লাক্সারি বাস 40 সিট, কত সিট? সামনে বসছে 20 জন শাইখুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন দরবেশ, 40 জনের সব আউলিয়ায়ে কেরাম। ড্রাইভার যাকে বসানো হয়েছে তিনি একজন বিখ্যাত ইয়াবাখোর মাতাল। বাস যাবে আউশকান্দি থেকে চট্টগ্রাম, মেঘনা পার হওয়ার পরে এটা ডালে যাবে না খালে যাবে, কিন্তু বসা আছে সব নেককার, বসা আছে
নেককার সব মুহাদ্দিস, শেখুল হাদিস আর সুফি দরবেশ। কিন্তু যারে চালকের আসনে দিছে ওই লোকটা ইয়াবাখোর মাতাল। বাস যাবে কই ডালে না খালে। দেশে 3.5 লক্ষ মসজিদ আছে, কথা সত্য বটে। হাজার হাজার মাদ্রাসা আছে, পীর আউলিয়ার খানকা আছে, কিন্তু চালকের আসনে যাদেরকে আমরা জায়গায় জায়গায় বসিয়েছি সব মাতাল। সবার মাথায় বিলেতি গোবর, সবার মাথায় পশ্চিমা ধ্যান ধারণা, চিন্তা ভাবনা। এই নেতাগুলোকে বাদ দাও, আল্লাহ তার রাসূলের অনুসরণ করে এমন নেতাদেরকে বসাও, গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে। ঠিক কিনা বলে? তা শুধু বাংলাদেশ নয়, 57টি মুসলিম রাষ্ট্রের জন্য এটাই হচ্ছে আল্লাহর দেওয়া ফর্মুলা। ঠিক কিনা বলে? আমরা মসজিদে যখন ইমাম বানাই, ইমাম হলো নেতা, ছোট নেতা। এটা কি? যারা ইমামতি করে তারা নেতা না? কথা বলে না। কিন্তু এইটার নাম ইমামতে সগরা, ছোট নেতৃত্ব। আর যারা সমাজ ও রাষ্ট্র চালায় ওইটা ইমামতে কুবরা, বড় নেতৃত্ব। এখন ছোট নেতা বাছাই করতে আমাদের চেষ্টার কমতি নাই। 2 মাস সার্কুলেশন, শর্ত থাকে দাওরা পাস, কামেল পাস, অনার্স পাস, কারিয়ানা পাস, বিবাহিত 2 সন্তানের জনক। তারপর আসার পর ইমাম সাহেবের হয় ইন্টারভিউ। ইন্টারভিউ নেয় কারা? আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, যে পেশাব করে পানি নেয় না 1 ওয়াক্ত, নামাজ পড়ে না 2 ওয়াক্ত। ঠিক কিনা? ইন্টারভিউ নেয়, বুঝলেন? কোন আলেম সাহেব আসে না, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। তারপর ইমাম একজন রাখে। ছোট ইমামের বেলায় কত যাচাই বাছাই। কিন্তু আমরা যাদের নেতৃত্বে সমাজ ও রাষ্ট্রে চলি তাদের অধিকাংশই কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সেকুলারিস্টে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, কেউ ন্যাশনালিজমে বিশ্বাসী, কেউ সোশ্যালিজমে, কেউ ক্যাপিটালিজমে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের আনুগত্য তাদের মধ্যে নাই। তখন হবে কি? আমরা সব নেককার থাকলো, বাস যাবে কই? খালে নয় ডালে, খালে নয় ডালে। তাহলে আমাদের নেতা বানাতে হবে কাদেরকে? আল্লাহ পাক তা বলে দিয়েছেন। ঠিক কিনা? এরপর আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iban মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। মুমিনগণ, কখনো তোমরা যারা কাফের মুশরিক বেঈমান তোমাদের দ্বীন ইসলামকে নিয়ে খেলতামাশা করে, হাসি ঠাট্টা করে, তোমাদেরকে নিয়ে কৌতুক করে, এই সব অবিশ্বাসীদেরকে তোমরা বন্ধু বানায়ও না, নেতা বানায়ও না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি মুনাজাত করছি, যারা দাঁড়িয়ে আছেন 1 সেকেন্ডে বসে যাও। প্রশ্ন আছে, আমি দেখব উত্তর দেওয়া যায় কিনা। তোমরা প্রশ্ন করো এই জন্য যেন সমাজে ফিতনা সৃষ্টি হয়। ফিতনা সৃষ্টির মতো কোনো প্রশ্ন আমি নিব না। এই মিয়া বসো, একটি লোক দাঁড়াবার চেষ্টা করো না। ওয়াজ শেষ হলে কি দৌড়িয়ে চলে যাবা নাকি? আরো তো কাজ বাকি আছে। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। বিদায় মুহূর্তে আপনারা কেউ প্রশ্ন দিতে উঠবেন না। যথেষ্ট প্রশ্ন জমা হয়ে গেছে, এগুলোর উত্তর দিতেই তো আমার কষ্ট হয়ে যাবে। আর নতুন কোনো প্রশ্ন রিসিভ করব না আমি। পিছনে দেন, পিছনে দাও। নিজামউদ্দিন, প্রশ্নগুলো বদরুলের হাতে দিয়ে দাও। আমি আপনাদেরকে করজোড় অনুরোধ করে যাচ্ছি, আপনারা আমার মহব্বতের ভাই। ঠিক কিনা বলেন? শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহর হাতে গড়া শরীয়ত আপনারা এটা মানেন?
তাহলে আল্লাহর দ্বীনের পক্ষে আন্দোলনে আপনাদের অবদান সবচেয়ে বেশি থাকা দরকার কিনা? কিন্তু হযরত ফুলতলি রাহমাতুল্লাহর ইন্তেকালের পরে আপনাদের কাজে আপনারা গাফলত করেছেন বলেই ফরমালিন যুক্ত ভণ্ড সুন্নিগুলো ঢুকে ঢুকে আপনাদের ঈমান নষ্টের চেষ্টা করছে। তাদেরকে প্রতিহত করতে আল ইসলাহ এবং তালামিজকে আগে আসতে হবে। চোরের মার বড় গলা, যারা কথায় কথায় শিরক করে তারা আমাদেরকে বলে ওয়াহাবি। হ্যাঁ, জনপুর, বদরপুর, ফুলতলি তারাই যদি ওয়াহাবি হয় তো বাংলাদেশে সুন্নিকে কথা বলেন। ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন কিনা বলেন, জোরে বলেন। সারাটা জীবন বাংলাদেশে, ইউরোপে, আমেরিকায় ইলমে কেরাতের খেদমত করেছেন কিনা বলেন। দ্বীনের পক্ষে এত লক্ষ লক্ষ সৈনিক যিনি তৈরি করে গেলেন, আজকে তাদেরকে বলা হয় ওয়াহাবি। আর যারা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খাট পূজা করে ওরা নিজেদেরকে দাবি করে সুন্নি। এটা সুন্নি তো দূরে থাক, মুসলমানও হয় নাই। আগে তো মুসলমান, তারপরে না ওয়াহাবি সুন্নি। এই খাট পূজারি, মাজার পূজারি, পীর পূজারি যেগুলো আছে, ভুল বুঝবেন না। মাজার জিয়ারত আমরা করি, এটা সওয়াবের কাজ। কিন্তু মাজারে যে কপাল ঘষা সেজদা করা এটা শিরকি কাজ, ঠিক কিনা? এই সব ভণ্ড পূজারি গুলো, বেদাতি গুলো কত বড় মুশরিক আপনারা দেখেছেন না? খাজা বাবার গান গাইতে যাইয়া শিরকে আকবর করে বসে আছে। আমরা বলেছি তওবা করতে, এখন ভণ্ড বলতেছে আমাদেরকে ফোন করে তওবা করাইলেই তো চলতো। ফোন যদি বন্ধ থাকে তা আমাদের তো আর সুযোগ থাকে না। তারপরও বলছি, তাদের যদি কোনো মাসলা বুঝতে হয় কেন কুফর হয়েছে, আমার ছাত্ররা বাংলাদেশে তৈরি আছে। তারা যে কোয়ালিটির মুফতি আর মৌলবী, তাদেরকে ভালো মতো কিতাব থেকে মাসালা বুঝাতে আমার ছাত্রগুলোই যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ। এই সব ভণ্ডরা খাঁটি সুন্নিদেরকে বলে ওয়াহাবি। এই সুযোগ পাচ্ছে আপনাদের অবহেলার কারণে, কার্যে গাফলতির কারণে, ঠিক কিনা বলেন? আর গাফলতি চলবে না। আপনাদের মাটি আপনাদেরকে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? সৈয়দ আহমদ বেরেলি এবং শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি আমরা যারা, সব আমরা খাঁটি সুন্নি, ঠিক কিনা বলেন? আমরাই খাঁটি সুন্নি। আমাদেরকে ওয়াহাবি বলবে তারাই যারা ইংরেজদের পা চাটা গোলাম, যারা ইংরেজ আমলে ইংরেজদের গোলামি করেছে, যারা ইংরেজ খেদাও আন্দোলনকে নাজায়েজ ফতোয়া দিয়েছিল, যারা ভারতবর্ষে জিহাদের বিরোধিতা করেছিল, সেই ইংরেজদের পা চাটা গোলামরাই সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জনপুরীর উত্তরসূরিদেরকে ওয়াহাবি বলতে পারে, ঠিক কিনা বলে? এগুলো সুন্নি না, এগুলো ভালো মুসলমানও হতে পারে নাই। এগুলো কিসের সুন্নি, কিসের ওহাবি? না সুন্নি, না ওহাবি, না ইহাবি, না উহাবি, কুছবি নাহি, ঠিক কিনা বলবেন? কুছবি নাহি। এরা কি? কুছবি নাহি। এদের থেকে দূরে থাকবেন। এরপরে আপনাদেরকে সতর্ক করছি, আরেকটা বিষয় স্পষ্ট বলে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? আপনাদেরকে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ করবেন না। পীর যার যেই হোক, আমরা মুসলমান। দল যার যেটাই হোক, আমরা মুসলমান। আমাদের বড় পরিচয় কি আওয়ামী লীগ, বিএনপি, না মুসলমান? আমাদের বড় পরিচয় কি আমরা কোন পীরের মুরিদ, না আমরা মুসলমান? অবশ্যই মাসলাকের গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দ্বীন ইসলামের। এর জন্য আমি বলেছি মাসলাক যার যার, ইসলাম সবার। এটা অনেকে বুঝে নাই। অর্থাৎ আমার মাসলাক আমার কাছেই থাকবে। আমরা যারা জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, আমাদের মাসলাক আমরা কাউকে চাপায় দিব না, চাপায় দিব না। আমরা আমাদের মাসলাকে থাকবো, অন্যরা অন্যদের মাসলাকে থাকবে। ইসলামের বৃহৎ স্বার্থে আমরা এক হয়ে যাব। আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে, বিএনপি বিএনপির কাছে, কিন্তু ইসলামের মহান স্বার্থে আমরা আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ ভুলে এক হয়ে যাব। এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। মনে থাকবে? এটাই আমার কথার স্লোগানের ব্যাখ্যা। মাসলাক যার যার, ইসলাম সবার। দল যার যার, ইসলাম সবার, ঠিক কিনা বলেন? আমরা যদি এই সূত্রে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ কাফের মুশরিকদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের করজোর অনুরোধ করছি, ভাই সব, আমরা খাতমে নবুয়তের আন্দোলনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। বহুবার আপনাদের বলেছি,
কিন্তু আপনাদের কাছ থেকে আশানুরূপ সাড়া আমি পাই নাই। অন্য সারা দেশে পাই, আপনাদের থেকে আশানুরূপ সাড়া আমি পাই নাই। আমার কোনো নেতৃত্বের লালসা নেই, কিংবা মুরিদ বানাবার কোনো লোভ নেই। আমি কিছু দিনের কর্মী চাই। সেই কর্মী যেই দলের হোক, অন্তত খাতমে নবুয়তের আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করবে, এটা আমার প্রত্যাশা। এই আশাটা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ? খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। মনে থাকবে এই কথা। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমাদের কোনো মিছিল মিটিং আছে? অথচ তারা বাংলাদেশে নিরাপদে ধর্মকর্ম পালন করছে। বরং হিন্দুরা বাংলাদেশে যতটুকু নিরাপদ, ভারতে এতটুকু নিরাপদ নয়। কারণ আমাদের সরকার তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে, এবং বাংলাদেশের মুসলমান পরম সহিংস মুসলমান। ভারতে নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের হিন্দুদেরকে তারা হামলা করাকে জায়েজ মনে করে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যে কথাটা খাতমে নবুয়ত আন্দোলনকারীরা বলি, সেটা হলো বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে, কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। তারা নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধীর নাম শুনছেন না? দেখেন নাই তো? মুরব্বীরা দেখছে, বাংলাদেশে আসছিল, আপনাদের নোয়াখালীতে 3 মাস ছিল মহাত্মা গান্ধী। আমি চিন্তা করছি, এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালী করলো কি? পরে খবর পাইছি এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। পরকিয়া খুব খারাপ জিনিস, নেতাকে আর নেতা থাকতে দেয় না, ঠিক কিনা? জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। দেখলেন না এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক বেটার বউ ছক্কা মেরে দিয়েছে। আমি তাকে বলবো তওবা করে অন্যের বৈধ স্ত্রীকে ফিরিয়ে দিতে। আপনারাও কি একমত? প্রিয় ভাই বন্ধুগণ, এই অঘটনগুলো এখন বাংলাদেশে বেশি ঘটতেছে, শুধু পর্দা না থাকার কারণে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তো মহাত্মা গান্ধী বাংলাদেশে এসে 3 মাস ছিল। তার সাথে সবসময় একটা ছাগল থাকতো। এই ছাগলটা কয়েকবার লন্ডনে ভ্রমণ করছে, এটারে টিকিট কেটে নিয়ে গেছে সে। দুর্ভাগ্যজনক, ছাগলটা নোয়াখালীর ফেনীতে আসার পর চুরি হয়ে গেছে। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। মহাত্মা গান্ধী লম্বা এক টুপি লাগাইত। মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখে দিছে শরবত। এটা শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর রাশেদ খান নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব
মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে যারা একটি দুইটি নয় 100টি সেন্টার বাংলাদেশে করে ফেলেছে। তাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো। সেজন্য তাদেরকে নির্মূল করার জন্য আর রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। বিদায় বেলা আমি আরেকটি হুঁশিয়ারি করে দিচ্ছি, আরেকটি বাতিল ফেরকা বাংলাদেশে মাথা চারা দিয়েছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আরেকটা বাতিল ফেরকা। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই, এদের আকীদা আকাশ থেকে ঈসা নামবে, এটা মিথ্যা কথা। এরা বলে কিয়ামত বলতে কিছু নাই, এরা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও পারে না থাকলেও পারে। এই হিজবুত তাওহীদ একটি অমুসলিম ফেরকা, এটা থেকেও দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এখন আমি প্রশ্নগুলো দেখি, আপনাদের উত্তর সংক্ষেপে দেবার চেষ্টা করছি, তারপরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা 11 বার ইস্তেগফার করে নেন।